নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। আর এখন রাতের বেলা দেখো অনেক জ্বর হচ্ছে, কারণ সকালবেলা আমাদের এক জায়গায় আর কি যাওয়ার কথা। তো সেই কারণে আর কি ঝড় দেখে মানে মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যখন সকাল হলো তো দেখো আমি রেডি হয়ে বের হয়ে গেছি। রাতে যেভাবে জ্বর ছিল সেভাবে কিন্তু না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা এখানে রেডি হয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি আমরা আমাদের এই জায়গায়। পুরো ভিডিওটা দেখো তো বুঝতে পারবো আমরা কোন জায়গায় যাওয়ার জন্য এই রেডি হয়ে নিয়েছি। তো এখানে তো দেখতেই পারলে আমরা কারা কারা ছিলাম। তারপর দেখো একটা সুন্দর দৃশ্য দেখে অনুভব করে হাওয়া বাতাস, তারপর এই যে মেঘলা আকাশ, একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তারপর এই সবুজ আবহাওয়া দেখে খুবই বেশি ভালো লাগছে। আর এটা দেখতে দেখতে আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরো সমস্ত কিছু বুঝতে পারবা। তারপর তোমাদেরকে আমরা যে রাস্তা দেখাচ্ছি যাচ্ছি আর কি, রাস্তাটা তোমাদেরকে একবার দেখাই। দেখো কি অবস্থা হয়ে গেছে রাস্তার মধ্যে, গর্ত হয়ে হয়ে জল জমে গিয়েছে আর কাদা কাদা হয়ে গিয়েছে রাস্তাঘাট, অনেক জায়গায় এরকম ছিল। তারপর এখন আমরা চলে যাচ্ছি তোমাদেরকে একটা নকল সমুদ্র দেখাতে। আসলে কি বন্ধুরা, এক সপ্তাহ ধরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, সে কারণে দেখো ক্ষেতের মধ্যে এমনভাবে জল জমে রয়েছে, সেখানে বোঝা যাচ্ছে একটা সমুদ্রের মতো, তাই না বলো? ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে, ঠিক না? তো তারপর তোমাদের সাথে এই নকল সমুদ্র শেয়ার করে চলে আসলাম এখন তোমাদেরকে একটা বড় একটা পাহাড় দেখানোর জন্য। দেখো বন্ধুরা, কি সুন্দর দৃশ্য, একদম সবুজ গাছপালা ভরে রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে সবুজ গাছপালা। তোমাদের কারা কারা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দুধারেই কিন্তু রয়েছে পাহাড়, আমরা পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় এসে গিয়েছি। তো এখানে দেখে বুঝতে পারছো আমরা যে চলে আসলাম আর কি, যে জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তারপর দেখো আমরা চলে আসলাম, এখানে এসে বসে গিয়েছি। তো তোমরা আশা করে দেখে বুঝতে পারছো যারা যারা গিয়েছো এই জায়গায়। আমরা এসেছি মাকন্দা হাসপাতালে। তো আমাদের আর কি আমার তিন্নিমার আর মাকে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। তো এখানে দেখো আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি, তিন্নিমা ডাক্তার দেখিয়ে নিয়েছি, এখন মা চলে যাবে ডাক্তার দেখিতে। আর তারপর কি হবে, আমি ওষুধও নিয়ে নিয়েছিলাম আর কি, ওষুধও নিয়ে এখানে বসে রয়েছি, তিন্নিমার জন্য ওষুধ নিয়ে নিয়েছি। আর মাকে আর কি ডাক্তার দেখিয়ে ডাক্তার বলছে ব্লাড টেস্ট করতে হবে, দুবার করতে হবে আর কি। সে কারণে এখন মার জন্য অপেক্ষা করছি। একবার যখন ব্লাড টেস্ট রিপোর্ট বের হয়েছিল তখন আমরা চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ এখন বিকেল 3:30 বাজে আর অনেক খিদে পেয়ে গিয়েছে, সে কারণে গিয়েছিলাম। আর এখানে বলে দিই, মা, তোমাদের দাদাভাই, আমার দাদা, তারপর তিন্নিমা কিন্তু আগে খেয়ে নিয়েছি, এখন আমি খেতে বসেছি। তারপর তো আমি কী ভাত খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদেরকে বলছি। এখানে ছিল শীতলের চাটনি, ছিল ডাল, তারপর ছিল একটি নিরামিষ তরকারি, তারপর ছিল মাছের ঝোল, আর ছিল পালং শাক ভাজা, লেবু, সাদা ভাত। এইসব দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে 2 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ একটা রিপোর্ট এসেছিল, তারপর আরেকটা রিপোর্ট আসবে, সের মধ্যে 2 ঘন্টা বাকি আর কি। তো 2 ঘন্টার ভিতরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু চলেই গিয়েছিলাম আর কি। তারপর এখানে গিয়ে রিপোর্টটা নিয়ে মার ওষুধটা নিয়ে আর বেশি দেরি করা হয়নি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে কারণে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। আর রাস্তার মধ্যে আর কি আমার জন্য কিছু নিয়ে নেওয়ার জন্য আর কি তোমাদের দাদাভাই আর কি গাড়ি থামিয়েছিল। তো সেই কারণে দেখো এখানে আর কি 2টো সিঙ্গারা হয়েছিল। তো একজন অসহায়, একজন বৃদ্ধ মানুষকে বলছিল টাকা দেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাইকে বললাম এখন সন্ধ্যা হয়েছে, টাকা দিয়ে তো ওই টিফিন বা কিছু একটা খেনে খাবে, তো তুমি কিনেও দেবো বরংসে। তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাই একটা সিঙ্গারা দিয়ে দিল হাতের মধ্যে। তারপর তো আমার জন্য একটা কুরকুরির প্যাকেট নিয়ে আমরা এখান থেকে চলে আসলাম। তো আমাদের কিন্তু বাড়িতে আসতে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।